ঠাকুর বলতেন, ভক্তির শক্তি এমনই যে তা রাজাকেও নম্র করে দিতে পারে। আজ আমি আপনাদের শোনাবো ঠাকুরের মুখে বলা একটি সত্য গল্প, যেখানে রাজা ও ভক্তের মাঝেই প্রকাশ পেল ভক্তির মহিমা। গল্পের নাম রাজা আর ভক্ত। একদিন দক্ষিণেশ্বরে বসে ঠাকুর ভক্তদের বলছিলেন, এক রাজা ছিলেন, তিনি ভগবানের ভক্তদের খুবই সম্মান করতেন। একদিন তিনি শুনলেন তার রাজ্যে এক সাধারণ ভক্ত আছেন, যিনি ভগবানের নাম নিয়ে থাকেন দিন রাত। রাজা তাকে ডেকে পাঠালেন। ভক্ত এলেন সাদা সিদে কাপড়ে, হাতে ভগবানের নাম জপমালা। রাজা প্রশ্ন করলেন, তুমি তো গরিব, সংসারে অনেক কষ্ট, তবু সবসময় খুশি থাকো কিভাবে? ভক্ত হাসলেন এবং বললেন, রাজা, আমি ভগবানের নাম নিয়েই থাকি। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রক্ষা করবেন। খুশি হওয়া, দুঃখ পাওয়া সবই তার ইচ্ছা। আমি কেন চিন্তা করব? রাজা আরো অবাক হলেন। তিনি ভক্তকে অনেক উপহার দিতে চাইলেন, কিন্তু ভক্ত বিনয়ের সঙ্গে বললেন, রাজা, আপনার দান উপহার আমার দরকার নেই। আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ভগবানের নাম। ঠাকুর বললেন, রাজা তখন বুঝলেন এই ভক্তই আসল রাজা, কারণ সত্যিকারের রাজত্ব সেই মানুষের, যে নিজের মনকে জয় করতে পেরেছে, যার হৃদয়ে ভগবান প্রতিষ্ঠিত। ঠাকুর ভক্তদের দিকে তাকিয়ে বললেন, রাজত্ব মানে ক্ষমতা নয়, সম্পদ নয়। আসল রাজত্ব হলো মনকে জয় করা, আর যে ভগবানের প্রেমে থাকে সেই আসল রাজা। এই ছোট্ট গল্পে ঠাকুর আমাদের শেখালেন, মানুষ যদি ভগবানের নাম নিয়ে থাকে তবে দরিদ্র হলেও সে ধনী। রাজ্যভূষণ, ধনসম্পদ, অহংকার সবই ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তির আনন্দ, ঈশ্বর প্রেম, এটাই চিরস্থায়ী। মনকে জয় করাই আসল রাজত্ব। বাহ্যিক রাজার মুকুট থাকে সোনার, কিন্তু ভক্তির রাজমুকুট থাকে হৃদয়ে। আজকের এই গল্পে ঠাকুর আমাদের শেখালেন, ভক্তি, বিনয় আর ভগবানের নামই জীবনের আসল সম্পদ। এমন সত্যভিত্তিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় ঠাকুর।